ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি টেটের প্রিপারেশন। আজ অঙ্ক করব। প্রথম অঙ্কটা দেখো, রুট ওভার জিজ্ঞাসা চিহ্ন ইন্টু রুট 529 ইকুয়াল টু 776 হলে স্টার চিহ্নিত বা জিজ্ঞাসা চিহ্ন সংকেত সংখ্যাটা কি হবে। চলো এটা আমরা করি। দেখো কত এলো, এটা করে আসছে 529কে। দেখো আমি এখানটায় দেখিয়ে দিয়েছি তোমাদের ইয়ে করে বর্গমূল করে যে 23 হচ্ছে, তাহলে রুট এক্স ইকুয়াল টু আসছে 23/700, এটাকে কাটলে এবার আসছে 32। তাহলে রুট এক্স ইকুয়াল টু যদি 32 হয়, এক্স এর কথা হয় 32 গুণ 32, দ্যাট ইজ 1024। প্রথমটার উত্তর হলো 1024। পরেরটা 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কত হবে। দেখো 200-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 15 স্কোয়ার, মানে হচ্ছে 225। আর ঠিক তার আগের সংখ্যাটা হচ্ছে 44 স্কোয়ার, এটা করলে আসছে 1936। তাহলে কটা সংখ্যা আসছে না, বের করে দিই, 44 মাইনাস 15 প্লাস 1। তাহলে 44-এর আগে 45, 15 বিয়োগ গুলো আসছে 30। পরেরটা 553, ভুল বললাম, 535.9225 এর বর্গমূল কত। এটা আমরা করব। দেখো বর্গমূলটা আমরা করে দিয়েছি। প্রথমে 2 দিয়ে গেছে, 4 নামলো, 1 আর 3, 1 3 5, তাহলে 2 স্কোয়ার ডবল করলে 4 হলো, 2 দুগুণ তাহলে 3 বসালে আসছে 129। দেখো করে পড়ে দেওয়া রয়েছে, এটা করলে আসছে 23.15। তাহলে আমার এটার অ্যান্সার হয়ে যাবে 23.15। পরেরটা কত আসছে, রুট ওভারের মধ্যে 361/1024, এটা করলে কত আসছে বলো তো। এটা করলে আসছে তোমার 19/32, 19/32। অ্যান্সার হয়ে যাবে 19/32, অপশন সি। চলো নেক্সট প্রবলেমটা আমরা দেখি। কোন সংখ্যার বর্গের 1/4 বর্গের সঙ্গে 1/4 যোগ করলে 147 হয়, এটা কি হবে। ধরে নিয়েছি সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে বর্গ হচ্ছে এক্স স্কোয়ার এবং এর 1/4 সমান কি x/4 ইকুয়াল টু 47। এবার দেখো ওটা সমাধান করা হয়েছে, কি করে করা হয়েছে না, 147 আমি ভেঙে নিয়েছি 44 আর 3, অ্যাকচুয়ালি 12 স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 12/4। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আসছে 12। আর তো আপনারা যদি প্রথাগতভাবে গুণ টুন করে করেন সেটাও হবে মিলটম করে, কিন্তু সেটা হলে একটু কঠিন হয়ে যেত। পরেরটা ছয়টা কি বলছে, রুট ওভার 0.0194 ইকুয়াল বাই কে ইকুয়াল টু 0.2 হলে কে এর মান কত। এই যে ওপরে এই পোর্শনটা, এটা করলে কত আছে আগে দেখে নাও। এটা করলে 0.14, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 0.14 বাই কে ইকুয়াল টু 0.2। তাহলে কে ইকুয়াল টু কত আসবে, 0.14 বাই 0.2। যদি দশমিক তুলে দিই তাহলে আসছে 1.4/2, মানে 0.7, অপশন বি। পরের অঙ্কটা দেখবো আমরা। 96 স্কোয়ার প্লাস 63 স্কোয়ার ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন স্কোয়ার মাইনাস 111 স্কোয়ার মাইনাস 8350 হলে এই জিজ্ঞাসা চিহ্নযুক্ত পদটা কি হবে। চলো দেখে নিই। দেখো 96 স্কোয়ার মানে আসছে 9216, 63 স্কোয়ার মানে আসছে 3969 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 12321 মাইনাস 8350। সবগুলো একদিনই চলে গেলাম, তাহলে আমি ওই জিজ্ঞেস চিহ্ন বা এক্স স্কোয়ারের মানটা পেয়ে যাব। এক্স স্কোয়ারের মানটা পেলাম, তাহলে রুট করে দেবো, তাহলে এক্স পেয়ে যাবো। এটা করলে এটা আসছে 184, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 184। পরেরটা বলেছে কত না,
2600 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 51 স্কোয়ার। 51 স্কোয়ার করলে আসছে 2601। তার মানে এই যে 26 এর সাথে 1 যোগ করলেই যোগফল পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। পরেরটা, কোন সংখ্যার বর্গমূলের 1/3 0.1। তার মানে বর্গমূল মানে এক্স এর রুট বাই 3 ইকুয়াল টু আসছে কত? 0.001। তাহলে এক্স এর রুট এক্স ইকুয়াল টু কত আসছে? 0.003। এর স্কোয়ার করে দিলে এক্স পেয়ে যাবো। তাহলে এক্স ইকুয়াল টু আসছে কত? 0.5টা শূন্য, কারণ 3টে আছে, 0.3 ঘর ছিল। 1 2 3 4 5 9, 5টা 0 9, অপশন সি। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো বলে দিয়েছে 15625, এটা করলে 125, তার মানে এটা করলে আসছে 125। পরেরটা থেকে কত আসছে? 12.5। আর পরেরটা থেকে কত আসছে? 1.25। তাহলে এই কটা যোগ করলে কত আসছে? এই কটা বলছে 138.75, অপশন সি। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার 37। আচ্ছা 36 দিয়ে গুণ করলে হবে, গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কি করে করব? 3600 মানে 3600, 6 দিয়ে করলে 600, আবার 6 দিয়ে ভাগ করলে আসছে 100, তোমার 5 দিয়ে করলে আসছে 20, 5 দিয়ে করলে আসছে 4 2 2। তাহলে এখানে দুটো 6, দুটো 5, দুটো 2। তাহলে আলটিমেট যেটা আসছে 6 5 আর একটা 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন হয়ে যাবে। অর্থাৎ 5 6 30, 30 60, 60 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।